শুধু আমার অসুস্থ বাচ্চা আব্দুল নূর, তাকে উদ্দেশ্য করে কিন্তু আমি কন্টেন্ট ক্রিয়েটর জগতে পাড়া দেই বা আমি পা রাখি। কতটা পরিশ্রম এই ফেসবুকে বা ইউটিউবে কন্টেন্ট ক্রিয়েশনের জগতে কন্টেন্ট তৈরি করাটা। আসলে আমি যে নর্মাল মানুষ, একটা সিএনজি ড্রাইভার, আমার কিন্তু অনেক পরিশ্রম হচ্ছে। আজকে প্রচণ্ড রৌদ্র। আমার এই বাচ্চাটা স্কুল থেকে চলে আসছে, এই স্কুলের তার ব্যাচটা কিন্তু এখনও খুলে নাই, শুধু শার্টটা পরিবর্তন করছে, স্কুলের পোশাকটা পরনের পাঞ্জাবিটা কিন্তু পায়জামাটা কিন্তু এখনও আছে। তো আমরা আসলে ভিডিও বানানোর জন্য আজকে বন্ধে চলে আসলাম। তো বন্ধে এসে যা দেখতে পারলাম, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, ভালো ধান, ভালো ফসল আল্লাহ তাআলা দিয়েছে। আল্লাহ তাআলার নিয়ামত এই ফসলগুলা, এগুলা থেকে আমরা রিজিক পাইতেছি। আসলে আল্লাহ তাআলার কাছে লাখ লাখ শুকরিয়া আদায় করছি এই জন্যে যে আল্লাহ তাআলা মাটি থেকে বীজ দিয়া কি সুন্দর ফসল। চলেন আমি আপনাদেরকে একটু চেষ্টা করতেছি কি সুন্দর ধান হয়েছে সেটা একটু দেখানোর জন্য। প্রচণ্ড রোদ, বুঝতে পারছেন। আমরা আসলে ভিডিও বানাতে এসে এই যে দেখেন কি পরিমাণ আল্লাহ তাআলা রিজিক দিছে। দেখেন আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি। দেখেন এই যে ধানগুলা, কি সুন্দর ধানগুলা, একদম পকপকা ধানগুলো আল্লাহ তাআলা দিছে। চারি বাজু একটু ঘুরাই দেখেন, চারি বাজু একটু ঘুরাই দেখেন। এই যে আমার বাবা সোনাটাকে নিয়ে আসছি, হ্যাঁ, সেও কিন্তু আব্দুল নূরের জন্য সহযোদ্ধা, আমার সঙ্গে সহযোদ্ধা হিসাবে সেও কিন্তু কাজ করছে। সে আমাকে বলে যে আব্বা আমিও কাজ করব ভিডিওতে, যেন আমার ভাইয়ের চিকিৎসাটা আসলে হয়ে যায়। তো আমরা আসলে যে চিকিৎসাটার জন্য আসলে অনলাইনে নামছি, একমাত্র আল্লাহ তাআলা ছাড়া এটা বোঝার মতন কেউ নাই। তো আল্লাহ তাআলা যদি চাই, খুব সহজ এবং সহজভাবে এটা হয়ে যাবে। এই মাসুম একটা বাচ্চা, সেও বলে তুমি কি তোমার বাইরের চিকিৎসা চাও? জোরে বলো এখানে, কিভাবে তুমি চিকিৎসা চাও, তুমি কিভাবে কি ভিডিও বানাতে চাইতেছো, তুমি একটু বলো। এখানে বসো বসো বসো, বসে বলো তুমি আসলে কি চাইতেছো তোমার ভাইয়ের জন্য, অনলাইনের মাধ্যমে কি চাইতেছো একটু বলো। এদিকে চায়া, বলছি চায়া, চায়া, এদিকে চায়া, চায়া বলো না। তুমি কি চাইতেছো অনলাইন থেকে তোমার ভাইয়ের চিকিৎসাটা হোক? এই জন্য তুমি স্কুল থেকে আসা যে ভিডিও বানাতে আব্বার সাথে চলে এসো। তুমি যে মনের আগ্রহটা দেখাও, এদিকে উপরে চাও, সেটা চাও, তুমি যে আগ্রহটা দেখাও, সে আগ্রহটা এখানে জানাও। তুমি একটু জানাও, বলো এখানে, বলো যে আমি তো আসলে, সে আসলে ক্যামেরার সামনে কম কথা বলতে পারে। বাচ্চা মানুষ তো এখনো তার বয়স হয় নাই, মাত্র কেবল প্লেতে পড়ে। সামনে এই বছর পরীক্ষা দিলে আলহামদুলিল্লাহ সেই স্টুডেন্ট হিসাবে ভালো। তার একটা তোমার কি বাইসাইকেল লাগবে? হ্যাঁ, আব্বা চেষ্টা করবো তোমাকে একটা বাইসাইকেল কিনে দেওয়ার জন্য, ইনশাল্লাহ। আব্বা তোমাদের মনের আশা আকাঙ্ক্ষা সব কিছু পূরণ করবো। আর এই ফেসবুকগুলো যদি এখান থেকে যদি একটা আমার ভিডিওগুলোতে একটু রান হয়ে যেত, আসলে প্রচণ্ড রোদ, চলো প্রচণ্ড রোদ, আপনাদেরকে হাঁটতে হাঁটতে কিছু দেখাচ্ছি। প্রচণ্ড রোদ, সেই রোদের মধ্যেও আসলে কি আমরা আসলে এই কষ্ট পরিশ্রম করে যাচ্ছি। হ্যাঁ মিসাইল, আমরা আসলে পরিশ্রম কষ্ট করে যাচ্ছি। এই জন্যে চেষ্টাটুকু আমি কিন্তু আজকে এখানে সিএনজি নিয়ে আসি নাই। আমি হাঁটতে হাঁটতে আমার বাড়ির আশেপাশে যে বনটা ছিল সেখানে আমি আসছি। আমি আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি। আসলে আমার বাড়ির পাশের বন এটা। আমি আজকে এখানে সিএনজি নিয়ে আসিনি, আমি হাঁটতে হাঁটতে চলে আসছি। তো আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটা এতক্ষণ ধৈর্য সহকারে দেখলেন, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাই একটু ভিডিওটা শেয়ার দিয়ে আমার কষ্টটা যেন বিফলে না যায়, আমি আমার আব্দুল নূরকে যেন এখান থেকে চিকিৎসাটা করাতে পারি। আপনারা সবাই আমার পাশে থাকবেন, আমার ভিডিওতে লাইক শেয়ার কমেন্টস করবেন। আপনারা যদি পাশে থাকেন তাহলে এই রোদ কেন, বৃষ্টি কেন, আরও কোনো কিছু হলেও আমি ভিডিও বানিয়ে যাব, যেন আমি আব্দুল নূরের চিকিৎসাটা করাতে পারি। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।